কি গো, ঈশান ফোন করেছিল তো, কি বললো, কখন আসছে? সেটাই তো শুনতে পেলাম না। মানে ও ছোটকা ছোটকা বলে কিছু একটা বলার চেষ্টা করছিল, তখনই ফোনটা কেটে গেল। আর একটা জোরে আওয়াজ শুনতে পেলাম আমি। আওয়াজ? কিসের আওয়াজ? সেটাই তো বুঝতে পারছি না কিসের আওয়াজ ছিল। তুমি আরেকবার ফোন করে দেখো তো। হ্যাঁ, কোথায় ওরা? এত রাত হয়ে গেল, এবার কিন্তু আমার টেনশন হচ্ছে। দাঁড়াও দেখছি কল করে। ওই দেখো, এক্ষুনি তো কল করলো, এখন ফোনটা বলছে নট রিচেবল। কি বলছো? কি হচ্ছে বলো তো? এত দেরি হওয়ার তো কথা নয়, ওদের তো চলে আসার কথা। কি হচ্ছে, কেন দেরি হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। রে, গাড়িটা তো একেবারে জ্বলে গেছে রে। এই এই দেখো দেখো তো, এই কাউকে খুঁজে পাওয়া যায় কিনা? না, কাউকে তো দেখা যাচ্ছে না। আশেপাশে দেখো তো। এটা কাদের গাড়ি রে? এ কোথা থেকে আসছিল? কিছুই তো বোঝা যাচ্ছে না। কি সাংঘাতিক অ্যাক্সিডেন্ট বলো তো। দেখ না, আশপাশে কোনো জিনিস পাওয়া যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। দামি কিছু পেলে তো আমাদেরই লাভ। এই তো একটা ব্যাগ, দেখি ব্যাগ। এটা একটা বর্ণ পরিচয়, এই জামা কাপড়। দূর, কয়েকটা বই আর জামা কাপড় ছাড়া তো আর কিছুই নেই। এই শোনো না, এই যা সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়েছে না, এ আমাদের দ্বারা কিচ্ছু হবে না। পুলিশকে ফোন করো, এ যা করার পুলিশই উদ্ধার করতে পারবে। ঠিক বলেছিস। ইস, কি অবস্থা বলতো। কার মায়ের কোল খালি হলো কে জানে। আমি পুলিশকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ পুলিশ স্টেশন। সেই কোন ছোটবেলা থেকে চিরটা কাল ছেলেটা আমাকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। কোনোদিন মায়ের যোগ্য সম্মানটুকুও দিল না। আর ওই মেয়েটা আসার পর থেকে আমার ছেলেটা যেন আরো দূরে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার জন্য আমি কি কোনোদিন আমার ছেলেটাকে ফিরে পাবো না? কোনোদিন আমি। দিদি, এ বাবা, শানের ছবিটা কাণ্ড দেখো, কি অবস্থা হলো। হ্যাঁ, ছবিটা আমি আসলে বুঝতে পারিনি যে তুমি এরকম ভাবে এতটা ঘাবড়ে যাবে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি বরং ছবিটা কাটতে। কি শোন না, বলছি কি, আমার না, আমি জানি না, আমার মা কিছু ভাল লাগছে না। আমার সকাল থেকে কিছু ভাল লাগছে না, জানিস তো। যতক্ষণ শান না ফিরে আসছে আমার বড্ড অস্থির অস্থির লাগছে রে আমার। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক দিদি, এটাই তো হওয়ার ছিল। তুমি দেখো না, যবে থেকে ওই মেয়েটার এ বাড়িতে বিয়ে হয়েছে, তবে থেকে কি ভালো কিচ্ছু হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয়নি না। মানে এই যে চিকুর সঙ্গে যেটা ঘটলো, তুমি একবার সেটা ভেবে দেখো। তারপরে কি কারোর মাথা ঠান্ডা রাখা পসিবল? সম্ভবই নয়। আর শৈলমা কি বলেছিল? শৈলমা তো আগে থেকেই বলেছিল যে গ্রহ নক্ষত্রের অবস্থা কিন্তু একদম ঠিক নেই। আরে এই মেয়ে এমনিতেই লক্ষণ ভালো নয়। এই যদি শানের সঙ্গে থাকে তাহলে শানের অমঙ্গল ঘটবে। এভাবে বলতে নেই মেজো, সন্তানের অমঙ্গলের কথা বলতে নেই। আমি তো শুধু সত্যি কথাই। আচ্ছা ছাড়ো, আর কি বা বলবো বলো। এই যে দেখো না কি হচ্ছে, একবার দেখো। আজকে এই বাড়িতে এত বড় একটা পুজো, হ্যাঁ, ফলহারিণী পুজো, আর ওরা কি করছে? ওরা এখনো ফিরলো না। ওরা নাকি রাত্রিবেলা ফিরবে। কি আর বলবে বলো। সবই তো এ বাড়িতে গৌরীর ইচ্ছেতেই হচ্ছে, তাই না দিদি? আমি জানি না, আমি এত কিচ্ছু জানতে চাই না। শুধু আমার ছেলেটা কোনো মতে বাড়ি ফিরে আসলে আমি বাঁচি এখন। এই, তোমরা কিন্তু সবাই পেট ভরে প্রসাদ খাবে, ঠিক আছে? প্রচুর প্রসাদ আছে, একেবারে পেট ভরে যত খুশি নিয়ে যাও। দিতে থাক খিচুড়ি তরকারি সব দে।
যে সনাতন আমাদের এত ক্ষতি করেছে, আজ তার মুখে মায়ের নামে ভক্তি একেবারে উতলে উঠেছে। দেখো, আমার কিন্তু বিশ্বাস হয় না। কথায় আছে অতি ভক্তি চোরের লক্ষণ। এটা সেরকম ব্যাপার নয় তো। একদম লজ্জা করবে না, লজ্জা করবে না, খেতে থাকো, খেতে থাকো। দিতে থাক, দিতে থাক, তোরা দিতে থাক। আমায় দুটো খেতে দেবেন, দুটো। হ্যাঁ, বসো 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 বসো, প্রচুর প্রসাদ আমাদের। বসো। এই, এখানে পাতা দে, পাতা দে, জল দে, খিচুড়ি দে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, খাও খাও খাও, সুন্দরভাবে খাও। তোমাদের জন্যই তো এত আয়োজন করেছি আমি। বাবা আমাকে একটু দাও না, আর একটু দাও। এই তো দিলাম, এর মধ্যে পাতা ফাঁকা হয়ে গেল। দাও না বাবা, এত করে বলছি, আর একটু দাও, দাও না। ध्यान पूजा सुधादूतपङ्क स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा। বাবা আমাকে একটু দাও না, আর একটু দাও। দাদা, এনাকে যা দিচ্ছি সব খেয়ে নিচ্ছে। আমাদের পাত্র প্রায় ফাঁকা হয়ে গেছে, কিচ্ছু বুঝতে পারছি না। কে এই লোকটা? এর পেট না কু? কোনোদিনই কি এর পেট ভরবে না? আরো খাবে না, তোমাদের এখানে খেয়ে মন ভরলো না। अघुरन् पद्मपत्राभ विशालास्मितलोचनं सुकृष्ण प्रज्वलद्रूप नेत्रद्वयकैनिकम्। दृष्टसकरुणभासां जटत्रितयशो। এত খেয়েও বলে মন ভরল না। সবার সামনে তাই কিছু বলতে পারলাম না। অন্য সময় হলে খাওয়া ঘুচিয়ে দিতাম একেবারে। সনাতন দা, মন্দিরে এসো, আরতি হবে। হ্যাঁ, মা, মা গো, জানি মা, জানি আমি অনেক পাপ করেছি। একদিনে পাপের ক্ষয় হয় না, কিন্তু তুমি তো মা, তুমি সন্তানকে ক্ষমা না করলে কে সন্তানকে ক্ষমা করবে মা? আমি আমার পাপ স্খলন করতে চাই মা, আমাকে সুযোগ দাও মা, সুযোগ দাও।
আমি তোমার চরণে নিজেকে সঁপে দিলাম মা। আমাকে তোমার চরণে ঠাঁই দাও মা, চরণে ঠাঁই দাও মা। কি ব্যাপার বলো তো, সনাতন কি ভালো হয়ে গেল, ভদ্র হয়ে গেল? আমার তো এই লোকটাকে সুবিধার মনে হয় না। কে জানে, এর তো মতিগতি বোঝা দেয়। সনাতন দা, এবার তো আপনাকে দেখে মায়ের চোখেও জল চলে আসবে। আমাকে এখন অনেকক্ষণ এই অভিনয়টা চালাতে হবে। যে করেই হোক গ্রামের মানুষের মন জিততেই হবে, না হলে ঈশান আর গৌরী আমার যে অবস্থা করেছে এই গ্রামে আমার টেকা দায় হয়ে যাবে। আগে ওতে সবার কাছে নিজেকে প্রতিষ্ঠা করি, তারপর সবাইকে দেখে নেব। আর ঈশান আর গৌরীর অবস্থা তো গ্রামের লোকজন আর কিছুক্ষণের মধ্যেই জানতে পারবে। তখন হবে আসল মজা। মা, মা গো, ক্ষমা করো মা, ক্ষমা করো। নাও সনাতন, মায়ের পায়ে ফল নিবেদন করে বলো, মা আমার ফল গ্রহণ করো। মা, মা আমার ফল গ্রহণ করো মা, আমার ফল গ্রহণ করো। মা ফল নিচ্ছেই না। মা আমার ফল। এ কি, মায়ের পা থেকে ফল পড়ে যাচ্ছে? না ঠাকুরমশাই, ঠিক করে রাখা হয়নি, আবার দিচ্ছি। कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे सिन्दूरेन्दुमहोदये सुरद्भद्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। মা কি তাহলে সনাতনদার ফল গ্রহণ করতে চাইছেন না? দুবারই তুমি ফল রাখলে, দুবারই মায়ের পা থেকে ফল পড়ে গেল, এ তো মহা অমঙ্গল। না না, হয়তো ফসকে গেছে। মা আমার ফল নেবেন, মা আমার ফল নেবেন। যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে তাতে কেউ বেঁচে ফেরার আশা নেই। আমরা তো কিছুই বুঝতে পারছি না স্যার, হঠাৎ এখানে এসে দেখি এই অবস্থা, সেই জন্যই তো আপনাদের ফোন করলাম। কি অবস্থা হয়েছে দেখুন স্যার। হ্যাঁ, কিন্তু কিছু একটা ক্লু তো পাওয়া যাবে, যার থেকে জানা যাবে গাড়িটাতে কে বা কারা ছিল। এই তোমরা এক কাজ করো, এই আশপাশটা ভালো করে খুঁজে দেখো তো, আর যা যা পাবে সব কালেক্ট করবে। স্যার একটা ফোন পেলাম, কিন্তু স্যার যা অবস্থা এ থেকে মনে হয় কিছু জানতে পারবো না স্যার। এটাকে এক্ষুনি ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠাতে হবে। আর দেখে মনে হচ্ছে যা গাড়িটা ওদিক থেকে এসেছিল আর এখানে এসে ধাক্কাটা খায় আর তারপরেই আগুনটা ধরে। আমারও তাই মনে হয়। আমার মনে হয় আমাদেরকে এই আশপাশের গ্রামগুলো একটু খুঁজে দেখা দরকার। স্যার স্যার, এই দেখুন নম্বর প্লেট। গুড, এটার থেকেই খোঁজ করো গাড়িটা কার ছিল। গাড়িটা নিশ্চয়ই কেউ চালাচ্ছিল। গাড়ির মধ্যে কে বা কারা ছিল সেটা আমাদেরকে জানতেই হবে। স্যার স্যার এই ব্যাপারে আমরা আপনাদের সব সাহায্য করব, কিন্তু কতক্ষণ করতে পারবো সেটাই তো বুঝতে পারছি না। আকাশের অবস্থা দেখছেন, এখনই ঝড় বৃষ্টি আসবে। আসুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজ চালিয়ে যেতেই হবে। আর যেভাবেই হোক গাড়িতে কে বা কারা ছিল সেটা জানতেই হবে।
বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যং বিশ্বস্য বীজং পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্তমেত তং বৈ প্রসন্না ভূমিমুক্তিরেতু বিদ্যা ক্রিয়া সমস্ত সকলা জগৎসু তোয়ি কায় পুরিতমম বৈতে কাতে স্তুতিতব্য পরাপরতি। ও মেজো, শান্ত এখনো ফিরলো না রে? শুনেছিলাম ওনাকে বলেছিল যে রাতের বেলা ফিরে আসবে, ওই এখনো তো ফিরলো না। দেখো আর আসবে কিনা। না মানে ওই মেয়েকে তো বিশ্বাস নেই না, হয়তো বুঝিয়ে বাঁচিয়ে ভুলিয়ে ভালিয়ে শানকে ওখানেই আটকে রেখে দিল গ্রামে। কি করে আসবে তখন বলো? বাজে কথা বলো না মেজো বৌমা, গৌরী এমন মেয়েই নয় যে শানকে আটকে রাখবে। গৌরী জানে আজ বাড়িতে পুজো, তাই ওরা এলে তোমরা ঠিক জানতে পারবে, অত অধৈর্য হলো না। শান না এলেও গৌরী ঠিক আসবে। ও তো জানে আজ বাড়িতে পুজো, ও দেখবে এলে ছুটে এখানে মায়ের কাছে চলে আসবে। তাই এ নিয়েও তো ভেবো না। সে তো আসবেই, ওই মেয়ে কি আর লজ্জা শরম বলে কিছু আছে বলো? চিকুর এত বড় একটা বিপদ ঘটালো, তারপরও ধাত ভাট করে সেই এখানেই ছুটে আসবে। ওই দেখো আবার নট রিচেবল বলছে। এরকম তো কখনো হয় না, শানের ফোন তো এতক্ষণ কখনো নট রিচেবল থাকে না। আর যদি ধরেও নিই যে ওর ফোনটা ডেড হয়ে গেছে, তাও তো অ্যাটলিস্ট আমাকে একবার অন্য কোথাও থেকে ফোন করবে। এই কে জানি না, আননোন নাম্বার। দেখি। হ্যালো হ্যালো, আমি ইন্সপেক্টর সুজয় বাসু বলছি, শক্তিনগর থানা থেকে। থানা থেকে? হ্যাঁ বলুন স্যার। WB0 এই নাম্বারের গাড়িটি কি আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা আমার গাড়িরই নাম্বার, কিন্তু কেন বলুন তো? এই গাড়িটা হাইওয়েতে একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, কে চালাচ্ছিল এই গাড়িটা? ওই গাড়িতে ঈশান ছিল, মানে আমার ভাইপো আর ওর স্ত্রী ছিল। কিন্তু কেন বলুন তো? কি হয়েছে? কে ফোন করেছে বলো না আমাকে। দাঁড়াও না, আমাকে একবার এই নাম্বারে ওনাদের ছবি পাঠান, ওনাদের বডি পেলে সেটা শনাক্ত করতে লাগবে। বডি? হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা এত বিভৎসভাবে হয়েছে যে বাঁচার কোনো চান্স নেই। আমরা ওদের খোঁজ চালাচ্ছি, কিন্তু আপনারাও একবার স্পটে এসে দেখে যেতে পারেন। লোকাল পুলিশের সঙ্গে দেখা করে বডি শনাক্ত করতে হতে পারে। রাখছি। কি বলছে দীপ্তনু? আরে কি বলছিল? বডি বডি কি বলছিল বলো আমাকে। বর্দা, জেঠু, আমাকে বলো প্লিজ। বর্দা, জেঠু, জেঠু, কি করছিস কি তুই? এরকম কেউ করে নাকি? দেখলি তো হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে গেল। কি হয়েছে দেবু, তুই এমন করছিস কেন? শান আর গৌরীর। শান? কি 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 হয়েছে আমার শানের? কি হয়েছে? আরে ওদের অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ওদের পাওয়া যাচ্ছে না। পুলিশ বলছে যে
ওদের বেঁচে থাকার আর কোনো চান্স নেই। এই 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 কি সব উল্টোপাল্টা কথা বলছিস দেবু? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাঁচার কোনো চান্স নেই, সব কি বলছিস? হতে পারে না, হতে পারে না, হতে পারে না। আমার ঈশানের গড়িমারে সব হতে পারে না। একদম বাজে কথা বলবি না, কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, ওতে কিচ্ছু হবে না। সেটা তো আমিও জানি না বড়দা, আমিও খবরটা এক্ষুনি পেলাম, আমারও বিশ্বাস হচ্ছে না। আদৌ খবরটা সত্যি না মিথ্যে সেটা তো বুঝতে পারছি না। কিন্তু সেটা জানবে কি করে যে আদৌ অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা? কিছু ভেবেছো? না, ভাবিনি, কিন্তু আমার মনে হয় যে আমাদের এক্ষুনি ওখানে যাওয়া উচিত, গিয়ে দেখা উচিত যে আসলে কি হয়েছে। একটু সময় নষ্ট করলে চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক। দাদু ভাই, গৌরী মা, এ তুমি কি শোনালে ঠাকুর? আমার ভাইয়ের কিচ্ছু হতে পারে না, শানের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি ওর। সব শেষ হয়ে গেল গো, সব শেষ হয়ে গেল। যেটুকু হওয়া বাকি ছিল, দেখলে তো দিদি, যেটুকু হওয়া বাকি ছিল সেটাও হয়ে গেল। ভগবান, ভগবান, আমাদের বাড়ির ছেলেটার কি হবে এবার?